মানে ইউ হ্যাভ ইউর পার্ট অফ দ্য স্টোরিজ। আপনি একভাবে দেখেছেন, আপনি এক জায়গায় ছিলেন, সেখানে তো আমি ছিলাম না। আবার অন্য একজন অন্য এক জায়গায় দেখেছে, অন্য এক জায়গায় ফাইট করেছে, সংগঠকের ভূমিকা পালন করেছে। তো সবার যার যার স্টোরিটা লেখা উচিত। এখানে ওভারল্যাপিং হতে পারে, এখানে কিছু জায়গায় হয়তো কনফ্লিক্টও হতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে যখন আমরা 10 জনের কথাগুলো বুঝবো, তখন একটা ওভারঅল আইডিয়া আমাদের চলে আসবে যে আসলে কি হয়েছিল। এখনো অনেকগুলো জিনিস আসলে আমি নিজেও হয়তো অনেকগুলো বিষয় জানতে পারিনি, কারণ গণঅভ্যুত্থানের একদম উত্তাল সময়ে 10 দিন আমি ডিসঅ্যাপিয়ারেন্স অবস্থায় ছিলাম। তো সেগুলো আমিও মনে করি যে এই লেখাগুলো আসলে হয়তো আমার জানার জন্য সুবিধা হবে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি অবশ্যই ভালো হয়, কারণ উই হ্যাভ টু রান দ্য কান্ট্রি। আমরা তো ইয়ে করতে পারছি না। আর দেখা যায় একটা ভালো জাতীয় নির্বাচন আয়োজন করার ক্ষেত্রেও স্থানীয় সরকারের যেই সংস্থাগুলো আছে তারা তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে লোকালি ইলেকশনকে সুষ্ঠুভাবে পালন করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা দিয়ে তো আর ডিসিশন হবে না, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসবে বলে আশা। কমন অভিযোগ আসে, সেটা হচ্ছে একটা ওয়ারিশ সনদ, একটা ডেথ সার্টিফিকেট, একটা জন্ম সনদের জন্য গিয়ে ঘুরতে হয়, কিন্তু পাওয়া যাচ্ছে না। পাওয়া না যাওয়াটাও স্বাভাবিক, কারণ আমার অফিসারের তো হচ্ছে তার নিজের দায়িত্ব পালন করতে হচ্ছে, অতিরিক্ত দায়িত্ব হিসেবে সেখানে দায়িত্ব পালন করতে হচ্ছে। পৌরসভাগুলোতে ওয়ার্ড কাউন্সিলর পর্যন্ত নেই, এবং একজন সরকারি কর্মকর্তা যতই হোক, একটা ওয়ার্ডের দায়িত্ব আসলে সে ঠিকভাবে পালন করতে পারবে না, কারণ সেখানকার মানুষগুলোকে সে চেনে না, রাস্তাঘাটও চেনে না। তো এই চ্যালেঞ্জগুলো আছে। আমি মনে করি জনগণের কথা বিবেচনা করে জনগণের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেই জন্যই স্থানীয় সরকার নির্বাচনটা হওয়া উচিত। এবং সেক্ষেত্রে আমরা যেহেতু একটি ঐক্যমত্যের ভিত্তিতে এই সরকার পরিচালিত হচ্ছে, এবং এই সরকারের একটা অন্যতম ম্যান্ডেট হচ্ছে সবাইকে সাথে নিয়ে চলা। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলোর সাথেও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ব্যাপারটাকে আমরা সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। তারাও সেখানে অতিরিক্ত দায়িত্ব পালন করতে চান না, যেহেতু তাদের নিজেদের দায়িত্ব আসলে হ্যাম্পার্ড হচ্ছে, এবং প্রত্যেক বিভাগীয় কমিশনারই কোনো না কোনো সিটি কর্পোরেশনের দায়িত্বে আছেন। তো সেই জায়গা থেকে তারা জনপ্রতিনিধি কিংবা প্রশাসক পূর্ণ দায়িত্বে নিয়োগের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন, এবং তারা তাদের নিজেদের দায়িত্বগুলো আসলে ঠিকভাবে পালন করতে চান। সেই জায়গা থেকে এটা তাদের জন্য কষ্টকর হয়ে যায়, যখন একটা সিটি কর্পোরেশন ইজ এ ভেরি বিগ থিং। যখন একটা বিভাগীয় কমিশনারকে একটা বিভাগ পরিচালনা করতে হচ্ছে, একই সাথে একটা সিটি কর্পোরেশন পরিচালনা করতে হচ্ছে, এটা করা টাফ হয়ে যায়।